আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে যুক্তরাজ্য হাসিনা ঘনিষ্ঠদের 6,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান মিলেছে, এমনকি 2 শতাধিক ফ্ল্যাট রয়েছে। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে হাসিনার পতনের দলে দলে সংখ্যালঘুর ভারতে পালানোর সঠিক তথ্য নয় বলে জানিয়েছেন ভারতের নিউজ চ্যানেল দ্য হিন্দুস্তান। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে অপূর্ব সাম্প্রদায়িক সম্প্রতি রয়েছে, কিন্তু বিগত 15 বছরের চেয়ে এখন সম্পূর্ণ দেশ ভালো রয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী, রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে যুক্তরাজ্যে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভারের যৌথ অনুসন্ধানে জানা গিয়েছে, এই সম্পত্তির মোট মূল্য 40 কোটি পাউন্ডের, বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,000 কোটি টাকার মতো। এদিকে এসব সম্পত্তি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে কেনা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। এদিকে পুরনো প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের সহযোগী প্রতিষ্ঠান গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই বাংলাদেশিদের সম্পত্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় 350টি সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা ম্যানশন পর্যন্ত রয়েছে। এদিকে যুক্তরাজ্য দেশটির বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের অফশোর কোম্পানি নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। এদিকে অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ওই সম্পত্তির অনেকগুলো মালিকানায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ এ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যরা। এছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তি মালিকানা রয়েছে সেখানে। প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের পরিবারের সদস্যদের লন্ডনে মেফেয়ার এলাকায় পোস্টভবনে স্কয়ারের 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট মালিকানায় অংশীদারত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিল সালমানের ছেলে আহমেদ সায়ান। এদিকে সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে। এছাড়াও গ্রসবেরি স্কয়ার এবং এর কাছাকাছি একই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরো 4টি সম্পত্তি রয়েছে, মূল্য প্রায় 2,30,00,000 পাউন্ড। অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছিল। এ বিষয়ে শাহিন রহমান ও শাহরিয়ার রহমানের আইনজীবীরা বলেছেন, মানি লন্ডারিং আইনসহ আর্থিক বিধিমালা পরিপূর্ণভাবে মেনে এই সম্পত্তিগুলো কেনা হয়েছিল। এছাড়াও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ এ রহমান বর্তমান দেশে কারাবন্দী অবস্থায় রয়েছেন। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করেছে বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়া তারও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এদিকে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের 300টিরও বেশি সম্পদ রয়েছে। এগুলোর মূল্য অন্তত 16 কোটি পাউন্ড। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব পান অন্তর্বর্তী সরকারের শান্তিতে নোবেল 2 অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নানা সংস্কার কাজে হাত দিয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির কারণে হারিয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করছে। ইতিমধ্যেই বিগত সরকারে অনেক মন্ত্রী, এমপি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব নন এমন অনেকের বিপুল সম্পত্তির খবর গণমাধ্যমে এসেছে। তাদের অনেকে বিপুল টাকা বিদেশে পাচার করা সেই অর্থ কিছু গন্তব্যে রয়েছে যুক্তরাজ্যে। ছাত্র জনতার নজিরবিহীন গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন। এই কারণে অনেকে পালিয়ে ভারতে চলে যাচ্ছেন। তবে সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। হাসিনা সরকারের পতনের পরে দলে দলে মানুষ ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোনো চেষ্টা হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 6 বছরের সরকারি তথ্য মতে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে প্রবেশ বা
ত্যাগ করার সময় আটকে পড়া অনিমন্ত্রিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। এদিকে হিন্দুর প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে গত 5 আগস্টের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 1393 জন বাংলাদেশিকে আটক করেছে। অপরদিকে শেখ হাসিনা সরকার আগে ছিল চলতি বছর 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 1144 জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ, যার অর্থ সরকার পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি এ পর্যন্ত। এদিকে বাংলাদেশ থেকে সব মিলিয়ে 2024 সালে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ 3907 জনকে সীমান্ত থেকে আটক করেছিল, যার মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয় আছে। এর আগে অর্থ বছরে 2023 সালে 3197 জন বাংলাদেশি মোট 5095 জনকে আটক করা হয়েছিল। অপরদিকে চলতি বছরে 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 893 জন ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল। সরকার পতনের পর 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত 388 জন ভারতীয় কোনো কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল। এদিকে গত সপ্তাহে বাংলাদেশি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর ফের ভারতীয় মিডিয়া দাবি করে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে, যাদের অনেকে দেশ ছাড়ার চিন্তা করেছে। তবে এখন পর্যন্ত চিন্ময় ইস্যু নিয়ে এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু নিউজ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কিন্তু বিগত 15 বছর একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছিল। এখন জাতীয় ইস্যুগুলো জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। এদিকে সকালে খুলনার খান জাহান আলী খানা জামায়াতে ইসলামের উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে এক কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এদিকে খান জাহান আলী আরো বলেন, জামায়াতে ইসলামের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটুর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মুর্শেদ মামুনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এদিকে ডক্টর শফিকুর রহমান আরো বলেন, এ দেশ আরো কারো নয়, এই দেশ কারো নয়, সবার দেশ। দেশ এখনো 15 বছরের জঞ্জাল মুক্ত হয়নি, তাই সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদিকে মর্যাদাশীল দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে বলেছেন ডক্টর শফিকুর রহমান। তিনি আরো বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, তবে সে পাদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক না ব্যর্থ হোক, হবে দেশ এখনো জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি, তাই জাতীয় প্রয়োজনে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। এদিকে ফ্যাসিস্ট সরকার সমালোচনা করে জামাতে আমির বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগ দেশকে কারাগার বানিয়েছিল। তাদের মনে ন্যূনতম বাইরে গেলেও গুম খুন করা হতো এবং নির্যাতন জেল জুলুম দেওয়া হতো। এদিকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে রাজপথে ছিল জামাতে ইসলামী। এদিকে ফ্যাসিবাদ মুক্ত করতে দেশের ছাত্র জনতা ন্যায় বিচারের স্লোগান নিয়ে রাজপথে নেমেছিল। তাদের জন্য নিরাপদ ভবিষ্যৎ উপহার দেওয়া এখন আমাদের দায়িত্ব। সে লক্ষ্য নিয়েই জামাতের প্রতিটি কর্মীকে কাজ করতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় জামাতের সেক্রেটারি জেনারেলের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, এই অঞ্চলের প্রধান দুটি সমস্যা হলো মিল ও বিল। আওয়ামী লীগ আমলে ওই দুটি ধ্বংস হয়েছিল।